হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ একটা টেস্টি রেসিপি। এটা কিন্তু তোমাদেরকে আর বাজারে গিয়ে কিনে খেতে হবে না, ঘরেতেই কিন্তু তৈরি করতে হবে। খুব সহজভাবে অল্প টাইম নিয়ে তাড়াতাড়িভাবে করে নিতে পারবে। সকালের ব্রেকফাস্টে আর সন্ধ্যার নাস্তাতে তো জমে ক্ষীর। দেখা যাক কীভাবে এটা তৈরি করছি। তো দেখো, আমি এখানে 2 বাটি পরিমাণ ময়দা নিয়েছি। তোমাদের যতটা প্রয়োজন লাগবে তোমরা কিন্তু ততটা কিন্তু ময়দা নেবে। তারপর পরিমাণ মতো আমি একটু নুন দিয়েছি। গুঁড়ো দুধ দেব 3 চা চামচ। তোমরা যদি 1 বাটি নাও সেক্ষেত্রেও কিন্তু 3 চা চামচই গুঁড়ো দুধটা দেবে, কারণ এটার জন্য বেশি একটু সফট হবে। তো তারপরে দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি কিন্তু এতে ময়ান দেব। তার জন্য আমি এখানে সাদা তেল দিচ্ছি। অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি। তোমরা যেরকম ময়দাটা নেবে তোমরা কিন্তু সেরকম তেলটা কিন্তু দেবে। তো তারপরে দেখো, অনেকক্ষণ ধরে আমি কিন্তু এটা ময়ান দিয়েছি। তোমরা বুঝতেই পারবে আমি কতক্ষণ ধরে এটা মেখেছি। আর হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু আমার মা করেছে, এটা কিন্তু আমি আজকে করিনি। তো দেখো কত সুন্দরভাবে ময়ানটা দিয়েছে। তো একবারে ডাব করলে ডাবটা কিন্তু ভেঙে যাচ্ছে না, হাত দিয়ে আবার ভাঙতে হচ্ছে। তো দারুণ সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এরপর 1 বাটি পরিমাণ গরম জল নিয়েছি। তো এখানে আমি 2 চা চামচ চিনি দেব। ভালোভাবে কিন্তু চিনিটা গোলাতে হবে, তারপর কিন্তু দেবে, তার আগে কিন্তু দেবে না। তো দেখো আমার কিন্তু ভালোভাবে দিয়ে দিয়েছি। তারপরে অল্প অল্প করে জলটা দিয়ে একটা ডো করে নেব। সফট একটা ডো হয়ে যাবে রেডি। দেখো আমার কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর ওপর থেকে একটু সাদা তেল বুলিয়ে দিচ্ছি। সাদা তেল বুলিয়ে দিয়ে আমি কিন্তু 10 মিনিট এটা রেস্টে দিয়েছিলাম। ততক্ষণে কিন্তু তোমাদেরকে আমি আলুর দমের রেসিপিটা দেখিয়ে দেব। আমি এখানে মিডিয়াম সাইজের আলুটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো দেখো একটু বড় বড়োভাবে আলুটা কিন্তু কেটেছি। তো তারপরে আমি কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, আর একটা টমেটো নিয়েছি, আদা জিরে বাটা নিয়েছি। এখানে কিছু আমি মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এর থেকে কিন্তু আমি বেশি কোনো মশলা অ্যাড করব না। তোমরা সেটা দেখতেই পাবে যে ওই মশলাটা দিয়েই আমার দারুণ সুন্দর একটা আলুর দমের রেসিপি তৈরি হয়ে যাবে। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা, জিরে, 5 ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়েছি। তারপরে দেখো একটুখানি লালচে করে ভাজার পর টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোর ওপরে একটু নুনও দিয়ে দিয়েছি তাড়াতাড়ি টমেটোটা গলে যাওয়ার জন্য। তো এরপর আমি এখানে কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে এটা আমি নাড়াচাড়া করব। তারপর ওই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আবার দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরও কিন্তু বেশ অনেকক্ষণ ধরে আমি এটা কষতে থাকবো। অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি, চিনির স্বাদটা দারুণ একটা স্বাদ চলে আসে। তার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিলে খেতে কিন্তু প্রচুর টেস্টি হয়। তো এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কষতে শুরু করেছি। আর হ্যাঁ, লো ফ্লেমে করবে, কখনো কিন্তু হাই ফ্লেমে করবে না। মশলাটা যত ভালো কষা হবে তত কিন্তু আলুর দমের সেন্টটাও দারুণ উঠবে, আর খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে। তারপর একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি, আর ওই যে মশলা বাটি ধোয়া জলটা কিন্তু আমি এরপর দিয়ে দিয়েছি। দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি। দেখো আমার কিন্তু মশলাটার সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি কিন্তু সেদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি, আর সেদ্ধ করার সময় কিন্তু আমি একটু নুনও দিয়েছিলাম আলুটার সাথে। তো আরেকটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো সাইডে কিন্তু লেগে যাচ্ছে। এই সময় আমি কিন্তু জল দিয়েছি। এটা কিন্তু আমার ঠান্ডা জল, এটা কিন্তু কোনো গরম জল না। যেহেতু আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে সেহেতু আমি কিন্তু গরম জল ব্যবহার করিনি। আর অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন তোমরা দিয়ে দেবে। এরপর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর আলুগুলো হালকা হালকা করে গেলে দিচ্ছি। আমার কিন্তু এই আলুর দমটা একদম লাচ্চা পরোটার সাথে জাস্ট অসাধারণ হয়েছিল। কালারটা দেখে বুঝতে পেরেছ যেটা কত সুন্দর খেতে হয়েছে। পুরো একবারে বাজারে কেনা আলুর দমের মতন হয়েছিল। তো তারপরে দেখো এদিকে আমরা কিন্তু এটা কিন্তু 10 মিনিট পর ফিরে চলে এসেছি। এটা হাত দিয়ে বুঝতেই পারছো কতটা নরম হয়েছে। তো এরপর একে একে করে লেচি কেটে নিচ্ছি।
আমার এখানে বেশ 6-7টা লেচি হয়েছে, আর আমি কিন্তু বড় বড় সাইজেই লেচিটা কেটেছি। যেরকম ওই রুটির লেচি কাটা হয় সেরকমভাবে তোমরা একটা লেচি করে নেবে। এরপর হাত দিয়ে ভালোভাবে গোল মতন এইরকম করে করে নিচ্ছি। সব করে কিন্তু এইভাবে রেখে দিয়েছিলাম করে করে। এরপর আমি একটু ময়দা নেব। এইটা কিন্তু ময়দা দিয়ে বেলতে হবে, ময়দা ছাড়া কিন্তু বেলা সম্ভব না, কারণ এটা তো অনেকটাই নরম হয়েছে, তো তার জন্য তো ময়দা দিয়ে আমি ফার্স্ট গোল করে রুটির মতন করে নেব। তো গোল করা কমপ্লিট। এবার আমি কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি কিন্তু সব কটাই মানে গোটাটাই ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপর ওপর থেকে সাদা তেল ব্রাশ করে দেবো। এরপর কিন্তু আমি এটা রোল করে নেব। এইভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ করবে, দেখবে তোমাদেরও পুরো আমার মতনই এভাবেই লাচ্চা পাওয়াটা তৈরি হয়ে যাবে। এভাবে দেখো টানতে থাকবে, টানতে টানতে এভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা দড়ির মতন প্যাঁচ দেবে। প্যাঁচ দিয়ে এই যে এভাবে থেবড়ে দেবে। এরপর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে বিলে নেবে। এরপর আমি কিন্তু আগে থেকে গরম তাওয়াটা দিয়ে দিয়েছি। তো এরপর এপিট ওপিট ভালোভাবে কিন্তু আমি এটা সেঁকে নেব। ফার্স্ট সেঁকে নেবে, ফার্স্টেই কিন্তু তেল দিয়ে দেবে না, তাহলে কিন্তু খেতে অতটাও টেস্টি টেস্টি হবে না। তো ফার্স্ট সেঁকে নেবে। এরপর কিন্তু তেল ব্রাশ করে দিচ্ছি। দেখো কালারটা কিন্তু হালকা হালকা ব্রাউন আসছে, সেই সময় তেল ব্রাশটা আমি করে দিয়েছি। এরপর দু হাতে করে পিটিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ছেঁড়া পরোটা বা ল্যাচ্চা পরোটা। কত সুন্দর লেয়ার হয়ে গেছে দেখো, একটা ছিললেই পরপর কিন্তু সবই কিন্তু এভাবে কেটে কেটে যাচ্ছে। তো তোমাদের কি মনে হয় যে আর বাজারে গিয়ে দোকানটা খুঁজে 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 লাইন দিয়ে আর ল্যাচ্চা পরোটা কিনতে হবে? তো দেখো ঘরে বসেই এত সুন্দর ল্যাচ্চা পরোটা হয়ে যাবে যেটা কখনো ভাবতেই পারবে না। দেখো পুরো একবারে কত সুন্দর লেয়ারগুলো হয়ে গেছে। তো এটা কিন্তু আমার ল্যাচ্চা পরোটা রেডি হয়ে গেল। তোমরা কিন্তু একবার এভাবে করে আমাকে কিন্তু জানিও। এত সহজ পদ্ধতি কখনোই কিন্তু হয় না। তো তোমাদেরকে আমি খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু একটা পরোটার রেসিপি দেখালাম। এরপর কিন্তু সার্ভ করার পালা। তো দেখো আলুর দমটা আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আলুর দমটা কিন্তু আমি নিরামিষই তৈরি করেছি, কোনো কিন্তু পেঁয়াজ রসুন দিইনি। তো তারপরে এটা কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়েছিল। তো মানে আমার এখনও মুখে লেগে আছে, এত সুন্দরই খেতে হয়েছিল। তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার কিন্তু আমার অবশ্যই চাই। তো তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইবও করে দেবে চ্যানেলটা। আজকে মতন বাই।